এটা হচ্ছে ডুয়ার্সের সেই বিখ্যাত চা বাগানগুলোর মানে এখানে প্রচুর বড় বড় কোম্পানির চা বাগান রয়েছে। হ্যাঁ, গুডরিক ফুডরিক অনেক কোম্পানি আমি দেখলাম এখানে। তবে ডুয়ার্সের এই চা বাগানগুলো দেখতে ভারী সুন্দর লাগে। রাস্তার দুপাশ দিয়ে চা বাগান ভর্তি। আর এইটা হচ্ছে চেল খোলা। ওরা অবশ্য নদীকে খোলা বলে, চেল নদী বলতে পারেন বা চেল খোলা বা। এই নদীটা পরে হচ্ছে আপনার যদি গরুবাথান হয়ে লাভা ঋষে লাভা লোলেগাঁও হয়ে কালিম্পংয়ের দিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাতেই এই নদীটা পড়ে। এখানে পিকনিকের জন্য একটা বিরাট ব্যবস্থা রয়েছে। এখানে মানে ওই বাঁধানো গার্ডেন ফার্ডেনগুলো রয়েছে। সুন্দর পিকনিকের সুন্দর ব্যবস্থা করে। আর এটা হচ্ছে ওই গরুমারা ফরেস্টের ভেতর থেকে রাস্তা, বুঝেছেন? দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে মহাকাল টেম্পল। মানে ওখানে ওই লোকাল লোকরাই আর কি এখানে দেয়। আর যেহেতু এটা শ্রাবণ মাস আর এই সোমবার বলে এখানে এত ভিড় হয়েছে, দেখেছেন? সব করে এরপরে সব ওই জলপাইগুড়িতে চলে যাবে। ইয়ে আর এইটা হচ্ছে মূর্তি, এই হচ্ছে মূর্তি নদী। এই জায়গাটা ভারী সুন্দর। এই যে মূর্তি নদী, এক পাশে রয়েছে হচ্ছে ওই গরুমারা ফরেস্ট, আরেক পাশে হচ্ছে চাপড়ামারি ফরেস্ট, আর মাঝখান থেকে এই মূর্তি নদীটা চলে গেছে। এই ব্রিজের পাশটাতেই বন বিভাগের বাংলোটা আছে, ভারী সুন্দর। আমি প্রায় বছর 20 আগে এখানে একবার গিয়েছিলাম, তখনও এই বাংলোটা ছাড়া আর কিছু ছিল না। এবার দেখলাম অনেকগুলো রিসর্ট বা আরও মানে থাকার কিছু বন্দোবস্ত হয়েছে। আর এইটা হচ্ছে গৌরীবাস। এটা হচ্ছে ওই ঝালং বিন্দুর দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তায় চলে গেলে মানে যাওয়ার সময় এটা পড়ে। এই যে এ পাশে আমাদের ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে ভুটান। মানে ভুটানের কিছু গ্রামের ছবিও মানে এখান থেকে পরিষ্কার দেখা যায়। অবশ্য ওয়েদারটা ভালো না, আমরা যে খুব ভালো ওয়েদার পেয়েছি তা না। তবু ওই মানে কিছুটা দেখা গেছে, এইটুকু বলতে পারি। জায়গাটা থেকে মানে এই সিনিক বিউটি ভারী সুন্দর। অনেক দূরে এসে নিচে গ্রামগুলো দেখা যাচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগে। বিভিন্নভাবে আর কি দেখানোর চেষ্টা করছি। আর এইটা হচ্ছে ওই ঝালংয়ের দিকে এগিয়ে যেতে গেলে জলঢাকারই কোনো একটা শাখা নদী বলতে পারেন। ওই দুপাশ থেকে এসে মিশে এই এটা গিয়ে জলঢাকায় পড়েছে। এই রাস্তা দিয়ে এইগুলো। আর এই হচ্ছে ঝালং। এই জায়গাটা, এই জলঢাকার উপর যে ওয়াটার প্রজেক্টটা রয়েছে, এখানে একটা বড় ইউনিট রয়েছে। এই এখান থেকেই ওই পাওয়ার গ্রিডগুলো আর কি রেডি হচ্ছে। এই হচ্ছে জলঢাকা নদী। মানে এর বাঁধটা হচ্ছে বিন্দুতে, আমি পরে আপনাদের দেখাচ্ছি। আগে এই ঝালংটাকেই কিছুটা আপনাদের মানে যতটা পারছি আমার এটা আমি দেখানোর চেষ্টা করছি। মানে ঝালংয়ের এখানে জলঢাকা নদীটা কতটা। আর এই হচ্ছে মানে ওই ওয়াটার ইলেকট্রিক
মানে ভেতরে আর কি টারবাইনগুলো রয়েছে, এখান থেকে আর কি পাওয়ারটা জেনারেট করে। বর্ষাকালে কি খরচ নদী। আর এটা হচ্ছে, এই হচ্ছে বিন্দু। বিন্দুর এই আমাদের বাঁ পাশটা হচ্ছে ইন্ডিয়া, ডান পাশটা হচ্ছে ভুটান। আমি যখন বছর 20 আগে গিয়েছিলাম তখন এখানে কোনো গেট ছিল না, এই ব্যারেজের ওপর দিয়ে হেঁটে ওপাশে ভুটানে যাওয়া যেত। এবং কোনো সিকিউরিটি গার্ড ঠার্ড ছিল না। তবে এবার গিয়ে দেখলাম ওখানে গেট, এবং মানে এমনি লোকদের যেতে দিত না। শুধু তাই না, এখানে তখন একটা হাট বসতো, সেটা কাঁচা সেই বেড়া দিয়ে ছিল। এবার দেখলাম সেটা একেবারে পাকাপোক্ত, মানে বেশ সুন্দর গোছানো। আর এখানে যে এই লোকাল একটা মার্কেট মতন রয়েছে, সেখানে প্রচুর ওই ভুটানের লজেন্স টজেন্স পাওয়া যাচ্ছে। তবে খুব যে সস্তা তা নয়, হ্যাঁ, বরং দামটা এখান থেকে জেনে যদি শিলিগুড়ি হংকং মার্কেট থেকে কিনতে পারেন সেটা খানিকটা সস্তা পড়বে। আর এটা হচ্ছে সামসিং। হ্যাঁ, এই মূর্তি নদী থেকে, মানে মূর্তি নদীর উৎসের দিকে আরও আমরা এগিয়ে যাচ্ছি। ওখান থেকে আর কি বিন্দু থেকে নেমে এসে তারপরে আমরা এইখানে গিয়েছিলাম। এই নদীর আরও এগিয়ে আসলে এই রকি আইল্যান্ডটা পড়ে। মানে এখানে পাথর, এবং তার ভেতর থেকে এই মূর্তি নদীর যে কতখানি খরচ, মানে বর্ষাকালে বিশেষ করে, হ্যাঁ, এই জিনিসটা ভারী সুন্দর দেখা যায়। জায়গাগুলো দেখতে কি সুন্দর, নির্জন, ছোটোখাটো কয়েকটা থাকার ব্যবস্থা আছে। ছোট্ট একটা জনপদ, এই নদীর দুপাশেই আছে। হ্যাঁ, কয়েকটি হোমস্টে হয়েছে, সুন্দর লাগে জায়গাটা। এই জায়গাগুলো ভালো। এখন বর্ষাকাল বলে প্রচুর খরচ। আর এই যে ফেরার সময় এটা পড়বে, এখন জলপাইগুড়িতে যে হাইকোর্টটা আমাদের গভর্নমেন্ট চালু করেছে, হ্যাঁ, সেই নতুন হাইকোর্ট, এটা চালু হয়ে গেছে। তবে এটা এখনও মানে পুরোটা মানে কমপ্লিট হয়নি, অল্প কিছু বাকি আছে। তবে ইয়েটা বেশ বিরাট কমপ্লেক্স করেছে। এই তিস্তা নদীর পাশে ভারী সুন্দর, ঝকঝকে, বেশ নতুন, তো ভারী সুন্দর লাগে। আর এই হচ্ছে তিস্তা নদী, বুঝলেন, বর্ষাকালে কি ভয়ঙ্কর। আর এই হচ্ছে NH-31, এই রাস্তা সোজা চলে গেছে একেবারে নিউ জলপাইগুড়ি হয়ে ইয়েতে। কারণ নিউ জলপাইগুড়িতে আসতে গেলে এই রাস্তা দিয়ে আসলে সুবিধা হয়। আর রাস্তা এখন দেখছেন তো খুবই ভালো হয়ে গেছে, 4 লেনের রাস্তা, বেশ হাই স্পিড। যাই হোক, আমি এটা এখানেই শেষ করছি, পরে আবার আপনাদের